হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আ সুন্দর একটা দেশ হাইতি। আর হাইতি কিন্তু আপনার এত উন্নত দেশ নয়। কিন্তু আপনার এখানে বাংলাদেশীদের জন্য আপনার জব এবং ব্যবসার সুযোগ রয়েছে এবং মোটামুটি ভালোই স্যালারি দেয়। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি হাইতিতে যাবেন, আর এটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার সাথে আপনি যেতে পারেন এবং আমেরিকা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে কাছাকাছি যাওয়া যায়। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি হাইতিতে যাবেন, তো বাংলাদেশে বা পাসপোর্ট যারা তারা কিন্তু সরাসরি অনারেবল ভিসা নিয়ে যেতে পারেন। তো অনারেবল ভিসা হলো নরমালি এই মানে এটা এই করে নিতে হয়। আপনি বিমানবন্দরে নামলে তারা আপনার সব ডকুমেন্ট চেক করে ভিসা দিয়ে দেবে। আর বাংলাদেশি যারা পাসপোর্ট আপনি ৩ মাস গিয়ে থাকতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ওই দেশটিতে যাবেন, তাহলে আপনি কিন্তু ব্যবসা বাণিজ্যের ভালো সুযোগ রয়েছে। এটা ক্যারিবিয়ান অঞ্চলের একটা দেশ। তো আপনি এই সুযোগটি কিন্তু নিতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি হাইতিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে কি ডকুমেন্ট রেডি করবেন সেই টোটালটা আপনার ধারণা হয়ে যাবে। তারপর আপনি ইজিলি মুভ করতে পারবেন। আর কিভাবে ফ্লাইট টিকিট কাটতে কোন দেশ থেকে যাবেন সেটিও আমরা আপনাকে বলে দেব। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে হাইতিতে যেতে চান, আপনাকে কি ডকুমেন্ট রেডি করতে হবে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের একটা সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, তারপর আপনি যদি ব্যবসার থাকে বিজনেস কার্ড, তারপর আপনার এই টিন সার্টিফিকেট, ই রিটার্ন, আর চাকরিজীবী হলে এনওসি পেপার, ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট, এইগুলো থাকলে আপনি কিন্তু ইজিলি হাইতিতে যেতে পারবেন। তো আপনি এগুলো কিভাবে রেডি করবেন? তো আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনাকে হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিং নরমালি আপনি এই অনলাইনে গিয়ে করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে booking.com, agoda.com এইসব সাইটে গিয়ে করা যায়। তারপর ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগে। এগুলো আপনি থাকলেই একটা হোটেল বুকিং করতে পারবেন। তারপর যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে। ধরেন আপনি হাইতিতে গিয়ে প্রথম ২০ দিন থাকবেন। তো ২০ দিন আপনি কি করবেন? সকাল, বিকাল, দুপুর, রাত, কোথায় ঘুরতে যাবেন, কোথায় খাবেন, এগুলো একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো আপনার হয়ে গেল একটা ট্রাভেল আইটিনারি, মানে আপনার টোটাল একটা ট্যুর প্ল্যান। তারপর আপনাকে রেডি করতে হবে ফ্লাইট আইটিনারি। তো ফ্লাইট আইটিনারি বলতে এটা বুঝতে আপনার ভিসা মানে এই যে ইয়ে রয়েছে আপনার টিকিট আর কি, বিমান টিকিট, সেটা আপনি বুকিং করতে পারেন অথবা অনলাইনে গিয়ে কাটতে পারেন। যেহেতু আপনার কোনো এখানে ভিসার কোনো সমস্যা নেই, 100% ভিসা হবে। তারপর আপনি যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে। তো কাভার লেটার মানে আপনি লিখতে পারেন যে আপনি এই মানে হাইতিতে কেন যেতে চান, ২০ দিন যে আপনি যাবেন ওখানে ২০ দিন কি করবেন, আপনার কেন ইন্টারেস্টেড এই দেশটিতে যাবেন, এটা একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর আপনার সাথে যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেই ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো টোটাল লিস্ট আপনি তুলে ধরবেন। তো হয়ে গেল একটা প্রফেশনাল মানের কাভার লেটার। তারপর আপনি একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। সিভি আপনার যে কাজ জানেন তো আপনি সেই কাজ অনুযায়ী রেডি করে ফেলবেন। 2 পেজের বেশি করার দরকার নেই। তারপর আপনি যদি সিভি রেডি করতে না পারেন, আমার অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেখানে তো আমরা ভিডিও বর্ণনা দিয়ে দিচ্ছি কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করে। আর যদি আমাদের সাথে কাজ করতে চান তো আমরা কিন্তু কন্ট্যাক্ট করলে এগুলো করে দেই। আর আরেকটা বিষয় হলো আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। আর আপনার লাগবে বিজনেস কার্ড, তারপর টিন সার্টিফিকেট, ই রিটার্ন যদি থাকে আপনার, ব্যাংক স্টেটমেন্ট আপনি মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা রাখবেন এনাফ। তারপর আপনি সাথে করে $1,000 নিয়ে যেতে পারেন। আর একটা বিষয় হলো আপনি এই যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে, যেসব জায়গায় কাজ করেন সেই কোম্পানিতে, আর ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট। তো হয়ে গেল আপনার সব ধরনের ডকুমেন্ট ফাইল রেডি করে। এখন আপনি জাস্ট ফ্লাইট টিকিট কাটবেন। তো আপনি হাইতি যেহেতু একটা ক্যারিবিয়ান অঞ্চলের দেশ, তো আপনি অস্ট্রেলিয়া থেকেও যাওয়া যায়, কিন্তু অস্ট্রেলিয়া থেকে একটু আপনার বিমান বেশি লাগবে। তো আপনি বিভিন্ন দেশের রয়েছে এই মানে ট্রানজিট ভিসা। তো ট্রানজিট ভিসা পেলে আপনি হাইতিতে ইজিলি মুভ করতে পারবেন। বিশেষ করে আমেরিকা বা কানাডা যদি আপনি নেন তাহলে আপনার জন্য কম খরচ হবে। আর যদি আপনি অস্ট্রেলিয়া নেন তাহলে আপনার একটু খরচ বিমান ভাড়া বেশি লাগবে, আদার কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাকে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন।
আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে গেলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিতে পারেন, আর ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি হয়তো একান্তই কাজ করতে চাইলে, কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে 100% রিপ্লাই পাবেন। আর আপনারা যে আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, ওই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।